আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভালো গাইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি হলো আপনার শীতকালীন বাইকের কোন কোন মেনটেনেন্স করতে হবে, কিভাবে করবেন, এবং এই শীতকালীন কিছু সমস্যা আমরা ফিল করি। এই সমস্যাগুলো ফিল করলে আমরা নিজেই বা আমার এই বিষয়টা বা আপনার এই বিষয়টা জানা থাকলে আপনারা নিজেই সমাধান করবেন। তো পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আমন্ত্রণ রইল। চলুন পুরো ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম বিষয়, আমাদের কিছু বাইক আছে 100 বা 125 যে বাইকগুলো আছে, অনেক সময় দেখবেন যে বাইকটি আপনার 15-20 হাজার বা 30,000 কিলো চলে, শীতের সময় আসলে আপনার কিক মিস করে। এই কিক মিসের প্রবলেমটা কিন্তু ব্যাপকভাবে থাকে। তো এই কিক মিস যদি এই প্রবলেমটা হয়, দেখা গেল আপনার ক্লাস প্লেট যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্লাস প্লেট পরিবর্তন করবেন। বাট দেখা গেল আপনার কিছুদিন চলবে বা 15-20 হাজার কিলো চলছে, আপনার গাড়ি যখন রাইড করেন টপ স্পিডের ওই রকম কোনো সমস্যা হচ্ছে না, বাট আপনি শীতের সময় কিক মিসিংয়ের একটা সমস্যায় ভুগতেছেন, তাহলে আমি অবশ্যই মনে করব আপনারা কোম্পানি রিকমেন্ড অনুযায়ী ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমাদের যে ক্লাস কেবেলটা, এই ক্লাস কেবেলটা আপনার ইজি আছে কিনা, বা দেখা গেল যে আপনার ক্লাসের ফ্রি বেলারটা ঠিক আছে কিনা। তারপরেও যদি আপনার মনে হয় যে কিক মিস করে, তাহলে আমি যেটা মনে করি আপনারা কিকটা যখন সকালবেলা দিবেন, মানে নর্মালি আমরা যে প্রেশারে দিই তার থেকে একটু হালকাভাবে প্রেশারে দিবেন। 2-1 বার দেওয়ার পর যখন আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। তো আমি মনে করি যদি ক্লাস প্লেটের একদম সমস্যা হয় তাহলে আপনার পরিবর্তন করবেন, আর নাহলে কিকটা হালকা করে কিক দেবেন এবং এই ক্লাসের যে কেবেলটা লাগা থাকে এই লিভারটা আপনি হাত দিয়ে পেছনের দিকে একটু পাছাই দিবেন, তাহলে আপনার এই কিক মিসিংয়ের যে বিষয়টা এটা সাময়িকভাবে মোটামুটি 60% আপনাদের একটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো এখন দ্বিতীয় নাম্বার বিষয়। তো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার বিষয়, শীতের দিনে আমরা বাইক যখন রাইড করি ওই সময় দেখা যায় কি আপনার এই যে সকাবের এখানে এই যে গোল আকারে ওরিনের মতো ধুলাবালু লেগে থাকে একটা, কিন্তু মানে ওয়েল সেল লিক করলে যেরকমটা মনে হয় এইরকমটা কিন্তু আপনার এখানে গোল আকারে ময়লা সহ লেগে থাকবে। মানে এক কথায় ওয়েল সেল লিক হইলে যেরকমটা হয় এরকমটা হয়। তো এই শীতের সময় যদি এইরকমটা হয় তাহলে আপনারা ওয়েল সেল পরিবর্তন করবেন না, আর অবশ্যই এটা ভালোভাবে পরিষ্কার রাখবেন। প্রতিদিন বাইক যখন সকালবেলা রাইড করার জন্য বাইর করবেন অবশ্যই সুতি ফ্রেশ কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে এগুলো পরিষ্কার করে দিবেন। আমরা অনেকেই মনে করি যে এখানে আপনার ময়লা জমে থাকে, ওয়েল সেলের সমস্যা না। আপনার শীতের সময় যখন শিশির এখানে পড়ে যাবে এখানে কিন্তু ওই গোল আকারের ময়লাটা জমে থাকবে, এটার জন্য আপনাদের ওয়েল সেল পরিবর্তন করতে হবে না। আর একটা কথা বলেনি, কিছু বাইক আছে আপনার ওপর দিক থেকে লিক করে, মানে ফ্রগ অয়েল লিক করে। তো এরকমটা যদি হয় তাহলে সকাল ওয়েল সেল পরিবর্তন করবেন না, টপার ব্রিজটা খুলে আপনারা ওখানে যে 19 নাম্বার বা বিভিন্ন বাইকের ক্ষেত্রে 22 নাম্বার 21 নাম্বার নাট থাকে এটা টাইট দেন, আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হবে। আর অবশ্যই প্রতিদিন সকালবেলা এই অংশগুলো আপনারা পরিষ্কার করে দিবেন, তাহলে আপনার শক অবজারভার বা ফ্রগ ওয়েল সেলটা ভালো থাকবে। বাইকের গুরুত্বপূর্ণ বিষয় বাইকের কালার। এখানে বিষয়টা হলো যেটা ম্যাট কালারের বিষয়টা সম্পূর্ণ আলাদা থাকে, কিন্তু গেলে শাইনিং কালার, এই কালারগুলো দেখা গেল কিন্তু আপনার অল্পতেই স্পট হয়ে যায়, বিশেষ করে ব্ল্যাক পেইন্টের ক্ষেত্রে কিন্তু এটা সবথেকে বড় একটা সমস্যা। তাহলে আমি এটা আপনাদেরকে যতটুকু মনে করি, তো আমি শীতের সময় আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, যদি আপনাদের ভালো লাগে তাহলে বিষয়টা প্রয়োগ করে দেখতে পারেন। যেমন ধরেন আপনার বাইকটি কোনো সময় যদি দেখা গেল ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে যদি আপনার শীতে রাখা থাকে বা সন্ধ্যার পর যদি বাইকটি এক জায়গায় 2-3 ঘন্টা স্টে করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা পুরো বাইকে কভার করে দিবেন, তাহলে ভালো হবে। কারণ এখানে কিন্তু আপনার শিশির বা কুয়াশার যখন পড়বে এখানে কিন্তু ধুলোবালু লেগে থাকবেই। এই শিশির পড়লে কিন্তু এই ধুলোটা কিন্তু হয়ে যাবে কাঁচা। তো শুকনো ধুলোর থেকে কিন্তু কাঁচা ধুলোর আপনার ক্ষতিটা কিন্তু বেশি, শুকনো ধুলোর থেকে কাঁচা ধুলোর ক্ষতিটা কিন্তু বেশি কালারের ক্ষেত্রে। তা আমি মনে করব যে আপনার বাইকটি প্রতিদিন সকালবেলা যখন বাইর করবেন ভালোভাবে পরিষ্কার করবেন, আর রাতের বেলা বাইক চালায় আসার পরে আপনি কোনো কাপড় দিয়ে এভাবে এটা পরিষ্কার করবেন না, কারণ এখানে যে ধুলোগুলো লেগে থাকে এটা পানির সঙ্গে মিশ্রণ হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আরও দীর্ঘ সময় ধরে কিন্তু এটা কালারটাকে নষ্ট করে দেবে। আর যখন শুকিয়ে যাবে এভাবে জাস্ট ঝাড়িয়ে দেবেন, আপনার কিন্তু ময়লাটা পড়ে যাবে। আর অবশ্যই একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা ট্রাই করে দেখবেন যে রাতের বেলা দেখা গেল আপনি বাইক রাইড করে বাসায় রেখে দিয়েছেন, সকালবেলা দেখবেন যে এখানে কিন্তু ধুলো লেগে থাকলে বা অনেক সময় বৃষ্টির ছিটে ফোঁটা লাগলে যেরকমটা হয় এভাবে ধুলো সহ কিন্তু লেগে আছে। তো রাতের বেলা যদি আমরা এটা পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা গেল তো আপনার ভিজে থাকলে কিন্তু ওইভাবে আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারবো না যে আসলে ধুলো ময়লাটা কত বেশি বা কত পরিমাণে লেগে আছে। তো আমি মনে করি যে বাইকটি শুকানোর পরে আপনি এটা সুন্দরভাবে ঝেড়ে দিবেন, প্রয়োজনে ওয়াশ করে দেবেন ইত্যাদি ইত্যাদি। তো আমি আবারও বলি দিই, ভিজা অবস্থায় ধুলোবালু লেগে থাকলে যদি আমি কোনো কাপড় দিয়ে মুছি তাহলে
আমার মনে হয় যে কালারের স্ক্র্যাচটা বেশি পরিমাণে আসবে। তবে এখানে আরেকটা বিষয়, শীতের সময় দেখা গেল রোদ যখন উঠবে আমরা বাইক পরিষ্কার করতেই পারি। এখানে বিষয়টা হলো যেটা শীতের সময় বাইক একটু পরিষ্কার করা থেকে বিরত থাকবেন, করবেন মানে না করলেই নয় যেটা এরকমটা। আর অবশ্যই স্প্রে পলিশ ইউজ করবেন না, আপনার ক্রিম পালিশ ইউজ করবেন, তাহলে আপনার বাইকের কালারটা আশা করি ভালো থাকবে। কারণ স্প্রে পলিশ তো একটু আপনার ভেজা ভেজা থাকে, আর ক্রিম পলিশটা কিন্তু একদম ফিনিশিং হয়ে যায়, আশা করি বুঝতে পারছেন। তো চলুন আরেকটা বিষয়ে চলে যাই। এখানে বিষয়টা হলো যেটা, যেগুলো বাইকে আপনার 1 চেন কভার আছে, এক কথায় শীতের সময় চেনের যত্ন। তো আপনার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, শীতের সময় তো এমনি আমাদের শিশির পরে যায় আর ময়লা তো এমনি লেগেই থাকে, বাট বিষয়টা হলো যেটা, যেগুলো 1 কভার এইগুলোতে আপনারা 90 গ্রেডের গিয়ার অয়েল ইউজ করা থেকে বিরত থাকুন। এক কথায় ইঞ্জিন অয়েল বা 90 গ্রেডের গিয়ার অয়েল ইউজ করা থেকে বিরত থাকুন। কারণ হলো আমরা গিয়ার অয়েল যদি ইউজ করি তো আপনার বাইকটি যখন চলবে দেখা গেল রিমের মধ্যে বিভিন্ন রকমের ময়লা কিন্তু লেগে যায়, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তা আমি মনে করি যে আপনার পরিষ্কার করে চেন যে লুব আছে এটা পরিষ্কার করেন, তাহলে আপনার চেনটাও ভালো থাকবে, বাট আপনার এক্সট্রাভাবে রিম বা অন্য অন্য জায়গায় ছিটে যাবে না, বা ইঞ্জিন অয়েলটা ছিটে যাবে না, ওখানে কোনো ময়লা বা ধুলোবালু থাকবে না। বাইক যখন আমরা পরিষ্কার করব সেক্ষেত্রে রিমের কালারটা বা অন্য অন্য যে বিষয়গুলো এগুলো অবশ্যই ভালো থাকবে। তো আমি মনে করি যে চেন লুব যেটা এটা শীতের সময় আমরা ব্যবহার করব। বিষয়টা হলো যে তার শীতকালে বাইকের ব্যাটারির কিছু বিষয় আছে যেটা আমি মনে করি আপনাদেরকে জানা দরকার। যেমন ধরেন আপনার বাইকটা কিক স্টার্ট বা সেলফ স্টার্টও হতে পারে, আবার দেখা গেল কিকবিহীন শুধু সেলফও থাকতে পারে, ড্রাই সেল হোক বা পানি ব্যাটারি হোক। তো একটা জিনিস আপনার ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি আপনার পানি ব্যাটারি হয়ে থাকে তাহলে শীতের সময় অনেক সময় দেখা গেল, যদিও শীতের সময় আপনার এসিড ব্যাটারি হোক আর যে ব্যাটারি হোক যদি কিক থাকে তাহলে কিন্তু সেলফ ইউজ করার কোনো নিয়ম নেই। আর আমি যতটুকু জানি সেলফের কাজটা কিভাবে করে, ধরেন যে আপনি শহরের ভিতরে রাইড করতেছেন, হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল, ওই সময় আমরা সেলফ ইউজ করি, কিন্তু সেলফটা এখন আমাদের ফ্যাশন হয়ে দাঁড়াইছে, ওই জন্য কোম্পানি কিক সহ খেয়া ফেলাই দিছে, মানে এরকমটা বিষয়টা দাঁড়িয়ে গেছে। কিক নেই, এখন শুধু সেলফ দিয়ে আমরা বাইক ইউজ করি। তা আমি মনে করি যেটা, আপনার বাইকটি যদি ঘন ঘন আরপিএম প্রবলেম হয়ে থাকে, দেখা গেল বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেলফ দিতে হচ্ছে, এইরকমটা যদি হয় তাহলে অবশ্যই বাইকটির কাজ করে আরপিএম যাতে স্থায়ী থাকে বা আরপিএমের প্রবলেমটা সমাধান করে নিন। তাহলে দেখা গেল কি আপনি এক সেলফে দিলেন, আপনার গন্তব্য যেয়ে কিন্তু বাইকটি বন্ধ করে দিলেন, কিন্তু রাস্তায় যদি 10 বার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাটারির উপর প্রেশার পড়বে, এটা স্বাভাবিক বিষয়। আর যদি এসিড ব্যাটারি হয়ে থাকে তাহলে তো শীতের সময় এটা তো বলাই বাহুল্য যে আপনার একটু হলে ব্যাটারিটা শীতের সময় কিন্তু ডাউন হয়ে যায়। তা বিষয় হলো যেটা, ওই বাইকগুলোর মতো ম্যাক্সিমাম বাইকেতে কিক থাকে, তো আমরা অবশ্যই কিক ইউজ করব। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, চেষ্টা করবেন ফার্স্ট চান্সেই বা ওয়ান সেলফে যাতে আপনার বাইকটি স্টার্ট হয়ে যায়। আর যদি আপনার বাইকটি কিক হয়ে থাকে, দেখা গেল আমরা অনেকে কিক ইউজ করি না, এখন সেলফে ইউজ করি, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, মানে এক কথা 3 বার দেওয়ার পর যদি আপনার বাইকটি স্টার্ট হয় তাহলে চতুর্থ টাইম আপনি কোনো সময় ব্যাটারির উপর প্রেশার দিতে পারেন না বা সেলফ ইউজ করতে পারবেন না, তাহলে আপনার ব্যাটারিটি এমনিই অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর অবশ্যই আপার লেভেল এবং লোয়ার লেভেলের যে বিষয়টা আছে এটা আপনারা অ্যাসিড পানি বা ডিস্টিল ওয়াটার দিয়ে ঠিক রাখবেন। এবং মাঝে মধ্যে যদি শীতের সময় বাইক রাইড করা অনেকেরই কম হয়ে যায় বা কম সময় ধরে রাইড করি, তাহলে 10 দিন 15 দিন বা 1 মাস পর দেখা গেল যে একটু আধা ঘন্টা বা 1 ঘন্টা সোলো চার্জ দিয়ে দিবেন, তাহলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। আর ড্রাই সেলের ব্যাটারির ক্ষেত্রে আপনি বাইক যদি নাও চালান তো প্রতিদিন 10 থেকে 15 মিনিট, তো 10 থেকে 15 মিনিট আপনি বাইকটি এমনি স্টার্ট দিয়ে ঘরের ভেতরে রেখে দেন, তাহলে আপনার ব্যাটারি ভালো থাকবে, তাহলে আশা করি আপনার ব্যাটারিও ভালো থাকবে। তো এখানে বিষয়টা স্পেশাল একটা বিষয় আমি বলে দিই, শীতের সময় বিশেষ করে আমাদের টোটাল গ্রিপ ক্লাস কেবেল বা অন্যান্য যে জয়েন্টগুলো আছে এগুলো পরিষ্কার রাখবেন। আর যদি ইঞ্জিন অয়েল বা লুপ করেন তাহলে করার পরে কিছুক্ষণ পরে আবার পরিষ্কার করে দিবেন, যাতে ওখানে কোনো ময়লা লেগে না থাকে। এটা শীত না, গরমকালেও একই বিষয়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।